এছাড়াও তপনে যদি আমি দেখি তাহলে বোয়ালদার জিপিতে ব্লক প্রাথমিক স্বাস্থ্য ইউনিটের জন্য 60 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বর্তমানে প্যাথোলজি পরিষেবা চালু হয়ে গেছে। পতিরামে আর নাজিরপুরে জিপিতে হেলথ ওয়েলনেস সেন্টার করা হয়েছে। উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের বর্ধিত ক্যাম্পাস স্থাপন করা হয়েছে। 2012-তে ডাঙ্গা জিপিতে ITI কলেজ হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সহ একাধিক দপ্তর থেকে রাস্তাঘাটের কাজ হয়েছে। পতিরামে BSF ক্যাম্প থেকে বল্লা জিপি অবধি 5 কিলোমিটার পিচের রাস্তা হয়েছে। ডাঙ্গা জিপিতে 14 কোটি টাকা খরচা করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে। শুধু তাই নয়, এই বালুরঘাটে বাংলা আবাস যোজনায় 10,000 পরিবারকে গত 2 বছরে আমাদের সরকার আবাস যোজনায় মাথায় পাকা ছাদের ব্যবস্থা করে দিয়েছে। এই বালুরঘাট বিধানসভায় 1,02,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে। এই বালুরঘাট বিধানসভায় 2,38,000 পরিবারকে 2,38,000 লোকেদের খাদ্য সাথী প্রকল্পে প্রতি মাসে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পে 47,000 কৃষক আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছেন। যুব সাথী প্রকল্পে 13,474 জন ইতিমধ্যেই ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে 1500 টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে আপনারা পেয়েছেন। স্বাস্থ্য সাথী প্রকল্পে 2,03,678 জন স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন। কন্যাশ্রীতে 96,000 বোনেরা উপকার পেয়েছেন। আর বালুরঘাট বিধানসভায় পথশ্রী 2, 3 আর 4-এ প্রায় 60 কোটি টাকা খরচা করে রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ এবং মানোন্নয়ন করেছে আমাদের মামাটি মানুষের সরকার। আমি যদি তপন বিধানসভা ধরি তাহলে বাংলা আবাস যোজনায় গত 2 বছরে 12,000 গরিব মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে। 74,000 মহিলারা খালি তপন বিধানসভা থেকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন প্রতি মাসে। খাদ্য সাথীতে তপন বিধানসভায় 2,78,000 জন আপনারা বিনামূল্যে রেশন পাচ্ছেন। কৃষক বন্ধুতে যেমন বালুরঘাটে 47,000, ঠিক তেমন তপনে 55,000 সুযোগ সুবিধা পেয়েছেন। যুব সাথীতে বালুরঘাটে যেমন 13,000, তপনে 15,756 যুবক যুবতী মাসে 1500 টাকা ইতিমধ্যেই তার ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। কন্যাশ্রীতে 1,13,272 জন সুযোগ সুবিধা পেয়েছেন। আর রাস্তাশ্রী পথশ্রীতে প্রায় 50 কোটি টাকা খরচা করে 74টি রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ, সংস্কার করা হয়েছে। এই হচ্ছে আমার রিপোর্ট কার্ড। সুকান্ত মজুমদারকে বলুন তার রিপোর্ট কার্ড নিয়ে বালুরঘাটের মাটিতে আসবে, মানুষকে পুঙ্খানুপুঙ্খ হিসেব দেবে। এদের ক্ষমতা আছে। আমার মানুষের দ্বারা নির্বাচিত, মানুষের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। আজকে কেন্দ্রীয় মন্ত্রী থাকার পরে দীর্ঘদিন এখানকার মানুষের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবি ছিল, পূরণ করতে পারেনি। জাতীয় সড়কের পরিধি বাড়ানো থেকে শুরু করে সম্প্রসারণ ঘটানো থেকে শুরু করে একাধিক দাবি ছিল, করা তো দূরের কথা। এই নিয়ে সুকান্ত মজুমদার একদিন ভারতবর্ষের পার্লামেন্টে একটা প্রশ্ন পর্যন্ত বালুরঘাটের মানুষের স্বার্থে তোলেনি। এই জন্যেই আমরা এদের বাংলা বিরোধী বলি, আমরা এদের দিল্লির কৃতদাস বলি। আগামী দিন যদি বালুরঘাটে বিজেপির প্রতিনিধি যেতে কোনো এলাকায়, কোনো পাড়ায় একটা খুঁটি পুঁতে 10 ওয়াট বাল্ব লাগানোর আগে দিল্লির নেতাদের অনুমতি এই সুকান্ত মজুমদার নিয়ে আসতে হবে। এদের একটা পাড়ায় জলের টিউবওয়েল লাগানোর আগে দিল্লির অনুমতি নিয়ে আসতে হবে। দিল্লির অনুমতি ছাড়া এরা বাংলায় 1 পা ফেলতে পারবে না।
বালুরঘাটের মানুষকে ঠিক করতে হবে যে আগামী দিন বালুরঘাট আর দক্ষিণ দিনাজপুর বাংলার মানুষ পরিচালনা করবে না দিল্লি, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের বহিরাগত নেতারা এরা পরিচালিত করবে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, বিপুল সংখ্যায় মায়েরা, দিদিরা আজকে সবাই এসছেন। বিজেপি বলছে তারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে, কেউ কেউ বলছে লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবে। আপনারা শুনে রাখুন মায়েরা, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 8 দিন আগে, 10 দিন আগে আমরা কলকাতা থেকে আমাদের দলের ইস্তাহার প্রকাশ করে দিদি 10 প্রতিজ্ঞার কথা বলেছে। তার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, যতদিন তৃণমূল থাকবে বাংলায় আজীবন মায়েরা, বৌদিরা, দিদিরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার আটকাতে পারবে না। সাধারণ পরিবার মাসে 1500 টাকা, আর তপশিলি জনজাতি মূলবাসী মায়েরা মাসে 1700 টাকা। মাসে 1700 টাকা মানে বছরে 20,400, আর সাধারণ পরিবার মাসে 1500 মানে বছরে 18,000। যে বছরে 18,000 পাচ্ছেন, 26 থেকে 31 মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চতুর্থবার প্রতিষ্ঠা হওয়ার পরে 5 বছরে সরাসরি আপনি 90,000 টাকা ডাইরেক্ট আপনার ব্যাংকে পাবেন। আর যদি তপশিলি আর জনজাতি মূলবাসী হন, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে 5 বছরে 80,000, 82,000, 85,000 নয়, 1,02,000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে মামাটি মানুষের সরকার পৌঁছে দেবে, আমাদের প্রতিজ্ঞা। সুকান্ত মজুমদার বলে যে লক্ষ্মীর ভাণ্ডার তারা নাকি বাড়াবে ক্ষমতা এলে। শুনেছেন তাদের বক্তব্য? শুনেছেন? আমি চ্যালেঞ্জ করছি, এখানে ক্যামেরা রয়েছে। বিজেপি যে কটা রাজ্যে ক্ষমতায় রয়েছে, আসামে বিজেপি ক্ষমতায়, ত্রিপুরায় বিজেপি ক্ষমতায়, গুজরাটে বিজেপি ক্ষমতায়, অরুণাচল প্রদেশ বিজেপি ক্ষমতায়, গোয়া বিজেপি ক্ষমতায়, বিজেপি রাজস্থানে ক্ষমতায়, উত্তরপ্রদেশে ক্ষমতায়, মধ্যপ্রদেশে ক্ষমতায়। একটা রাজ্যে যেভাবে বাংলায় পরিবারে 3 জন মহিলা থাকলে 3 জন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, 2 জন থাকলে 2 জন পাচ্ছে, 10 জন থাকলে 10 জন পাচ্ছে, যদি একটা রাজ্যে বাস্তবায়িত করে দেখাতে পারে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে বালুরঘাটের মাটিতে কোনোদিন আপনাদের সামনে আসবো না। চ্যালেঞ্জ করে দেখাও। আরে আমরা তো করে দেখিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথীর প্রকল্প যখন বাজেটে ঘোষণা করলো ফেব্রুয়ারি মাসে, বিজেপির নেতারা বলেছিল মিথ্যে প্রতিশ্রুতি, জীবনে পূরণ করবে না। তাদের মুখে ছাই লাগিয়ে 15 দিনের মধ্যে যুবসাথীর টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। যারা সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাব্যাপান্ত করতো, তারাও লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করে টাকা পেয়েছে। এটাই পরিবর্তন। আর বিজেপি এমন এক পরিবর্তন চাইছে বাংলায়, যেখানে উত্তরপ্রদেশ, বিহার থেকে ভোটার অ্যাড করে আপনার পাড়ার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য নষ্ট করে দেওয়া হবে। এমন পরিবর্তন চাইছে বাংলায়, যেখানে আপনি মাছ খাবেন না, ডিম খাবেন না, মাংস খাবেন, সেই সিদ্ধান্ত বিজেপির নেতারা দিল্লি থেকে ঘোষণা করবে আর নিদান দেবে। এই পরিবর্তন বিজেপি বাংলায় চায়। বিজেপি বলছে পাল্টানো দরকার। আপনি মানুষের জীবনে যদি ইতিবাচক পরিবর্তন আনতে চান, বাংলার 2 লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদীর সরকার গায়ের জোরে আটকে রেখেছে, টাকা ছেড়ে দিন। তৃণমূল কংগ্রেস 291টা প্রার্থী থেকে প্রত্যাহার করে নেবে, নির্বাচনে অংশগ্রহণ করবে না। আপনি দেখি মানুষের জীবনে পরিবর্তন আনুন। আপনি সত্যিই যদি বদল আনতে চান, পাল্টাতে চান, আপনি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন চান না মোদিজি, আপনি মানুষকে বঞ্চিত, অত্যাচারিত, অবহেলিত, নিপীড়িত, শোষিত করে রাখতে চান। সিপিএম বলতো এলোমেলো করে দে মা,
লুটে পুটে খাই, আর বিজেপি বলে গরিব করে রেখে দে মা, ভোটটা যেন পাই। মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়ন কি বাস্তবায়িত করে দেখিয়েছে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে। আজকে এই যে 32 লক্ষ পরিবারকে বাড়ির টাকা দিয়েছে 1,20,000 টাকা, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনাদের হাতে মোবাইল আছে, আমার কথা রেকর্ড করুন। যদি সুকান্ত মজুমদার প্রমাণ করতে পারে যে 5 বছরে গরিব মানুষের বাড়ির জন্য নরেন্দ্র মোদীর সরকার 1 টাকা দিল্লির সরকার দিয়েছে, 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না, রাজনীতির আঙিনায় পা রাখবো না।